সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে কিছু 12 মাসে কাঁচামরিচের চারা রোপণ করব। রোপণ করার জন্য আমি এই পাত্রগুলো বেছে নিয়ে দেখতে পাচ্ছেন। কাঁচামরিচের জন্য আসলে অত বড় পাত্রের প্রয়োজন হয় না, তাই আমি এই যে এখানে ছোট ছোট কিছু বালতি এবং কয়েকটি টব ব্যবহার করব। আর কাঁচামরিচের এই যে এটা হচ্ছে 12 মাসিক কাঁচামরিচের চারা, আমি কৃষি গবেষণা থেকে সংগ্রহ করেছি, তাই এগুলো আজকে রোপণ করে দেব। রোপণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু পুরাতন গোবর আছে। এই যে পুরাতন গোবর 2 থেকে 3 বছরের পুরাতন হবে, এরকম আরো কম হতে পারে অথবা বেশিও হতে। আর এটার সাথে আমি এই যে মাটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি। এখানে বালু আছে এবং দোআঁশ মাটিও আছে। বেলে দোআঁশ মাটি এবং এই যে গোবর, এই দুইটা আমি মিক্স করে তারপরে এই পাত্রগুলোতে ভরে এই কাঁচামরিচের চারাগুলো রোপণ করব। আমি এখন এই মাটি এবং এই গোবর একসাথে মিক্স করব। এখানে 40% গোবর এবং 60% মাটি আছে, তো এগুলো আমি সাথে মিক্স করে দেব। দেখতে পাচ্ছেন আমি এই যে কোদালের সাহায্যে সবগুলা মাটি এবং গোবর মিক্স করে নিচ্ছি। ছাদ বাগানের কাজ করা অত সহজ না, যেহেতু আমি একজন কৃষক পরিবারের সন্তান, তাই কিভাবে কাজ করতে হয় এগুলো আমার বাবার কাছ থেকে শিখেছি। মিক্সিং যত ভালো হবে আপনার গাছের জন্য তত ভালো। সবগুলো গোবর এবং মাটি একদম ভালো করে মিক্স করে নিলাম। বড় বড় খণ্ড যেগুলো আছে এগুলো ভেঙে দিবেন যাতে মাটি ঝুরঝুরে থাকে। ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এগুলো সবগুলা এই পাত্রগুলোতে ভরে নেব। দেখতে পাচ্ছেন এই পাত্রগুলো কিন্তু আমি এই যে নিচ দিয়ে ছিদ্র করে নিয়েছি সবগুলা। আমি যে এই যে টপগুলো ব্যবহার করবো, এই টপের দেখেন এই যে ছিদ্র করা। এই যে ছিদ্রটা যদি আমি ঢেকে না দিই তাহলে মাটি সবগুলো পড়ে যাবে, তাই ছিদ্রগুলা একটা ইটের খণ্ড দিয়ে এই যে ঢেকে দিলাম। তাহলে মাটি যদি নিচে পড়ে যায় তাহলে তো মাটি কমে যাবে, আবার হচ্ছে ছাদও নষ্ট হবে। তো এগুলো দিয়ে দিলাম। আর এগুলোতে দেওয়া লাগবে না, কারণ এগুলোতে আমি ছোট ছোট ছিদ্র করে নিয়ে, ওগুলোতে সমস্যা হবে না। এরপর আমি দেখতে পাচ্ছেন এই টপগুলো এখন এই মিক্সিং মাটিগুলো দিয়ে দেবো। আগেই বলেছি আমি যে কাঁচামরিচের জন্য আসলে আপনি অত বড় পাত্রের দরকার হয় না। দেখা গেলো যে যদি আপনি বছরের পর বছর মানে 12 মাসে কাঁচামরিচ খাইতে চান, সেই ক্ষেত্রে আপনি বড় পাত্র নিতে পারেন, কারণ গাছ আস্তে আস্তে বড় হবে। কিন্তু যদি আপনি এক সিজনে খাইতে চান তাহলে মোটামুটি এটাই আনা। দেখতে পাচ্ছেন সবগুলো ড্রামই ভরে নিলাম। আর বাদ বাকি যে মাটিগুলো আছে এগুলো আমি অন্য কাজে ব্যবহার করবো। এগুলো আমি বলছি যে কৃষি গবেষণা থেকে এনেছিলাম এবং এগুলো 12 মাসের চারা। তো এগুলো আমি আস্তে আস্তে সবগুলো পাত্রে রোপণ করে দেবো। আমার আর একটা ভিডিও চলমান আছে, মানে মরিচের চারাগুলো একদম বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন, এবং সময় সাপেক্ষ দেখে আমি এইভাবে চারা সংগ্রহ করে, যেহেতু আমার বাসার নিজেদের খাওয়ার জন্য, এগুলো তো আসলে বীজ থেকে চারা তৈরি করলে তারপরে কাঁচামরিচ মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 3-4 মাসের ব্যাপার। তো আমি সবগুলো পাত্রেই কাঁচামরিচের চারাগুলো রোপণ করে দেবো। তো আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে অবশ্যই এই কাঁচামরিচ কিভাবে পরিচর্যা করতে হয় সেগুলো দেখাবো, কারণ পরিচর্যা না করলে কাঁচামরিচ খেতে পারবেন না। দেখবেন যে কাঁচামরিচের গাছ কুকড়ে গেছে, নয়তো বাড়ছে না। এখন আমি সবগুলো গাছে পানি দিয়ে দেবো। চারা রোপণের পরে অবশ্যই পানি দিয়ে দিতে হবে, কারণ পানি না দিলে এই যে শেকড়গুলো আছে এগুলো মাটির সাথে মিশবে না। কাঁচামরিচের চারাগুলো কিরকম হয়, মানে কতটুকু তরতাজা হয়, এটা আপনাদের আমি আপডেট দেব। আজকে এই পর্যন্তই। তো আজকে শুক্রবার, সময় আছে বলে আমি এই কাজগুলো আজকে করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।